জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, কি বল করতে কি না করতেছি। মন পড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, আমি কি করতে কি না করতেছি। হয়ে পাগল পারা মা তোমার আশায়, হয়ে পাগল পারা মা তোমার আমি কুলের ভয় ভুলে গিয়েছি, আমি কুলের ভয় ভুলে গিয়েছি। আমি কি আমাদের আছি পরিচারের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে হরিপ্রেম বিচ্ছেদের রোগে আমি বাঁচি না তার ভাবুর বেগে, মন বসে না ভোগে যোগে, আমি যে রোগের রোগী হয়েছি। সখী রে হরিপ্রেম বিচ্ছেদের রোগে আমি বাসি না তার ভাবু বেগে, মন বসে না ভোগে যোগে, আমি যে রোগের রোগী হয়েছি। আমি ক্ষণে খাসি শরীরে, ক্ষণে কান্দি সই, আমি মনে খাসি ঘরে কাঁদি মন পোড়া বাউরি সেজেছি, আমি মন পোড়া বাউরি সেজেছি। আমি কি আমাদের আছি পরিচারের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে এই যে তাকে পাবার জন্য পাগল হয়ে ঘুরে ঘুরে এইবার যখন তাকে দেখতে পেল, সে কেমন জ্যোতির্ময় মূর্তি, তখন কি বলছে, লেগে সেই রূপের ছটা, আরে খসে পড়লো পঞ্চকাটা, সাতকুলের পর দিয়ে বাটা, তরঙ্গে সাঁতার খেলতেছি। গঙ্গা যমুনা সরস্বতী সব নদীর এক সাগরের দিকে গতি, যখন নদী চলিতে চলিতে সাগর মোহনায় পৌঁছায়, সাগরের সঙ্গে মিলে গেলে কি আর নদী বেছে বের করা যায়, তখন সাগরের তরঙ্গের দোলায় দুলতে থাকে। তাই আমার অশ্বিনী কর্তা লিখেছে, লেগে সেই রূপের ছটা শরীরে সখী রে, খসে পড়লো পঞ্চকাটা, চাঁদকুলের পর দিয়ে বাটা, তরঙ্গে সাঁতার খেলতেছি। আমি যেদিকে আমি যদি পেতে ফিরাইয়া কিশোর
জগৎ দেখতেছি, যা কিছু দেখছি সব হরিময়, হরিময় জগৎ দেখতেছি। আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে কলঙ্কে ঘরে ঘরে বাড়ি হয়েছি। তারক চাই চান্তাই ডেকে বলে, স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, সচক্ষে কত দেখেছি। অশ্বিনী ওই রোগে মরুর জলে অশ্বিনী ওই রোগে মুরগি জ্বলে তাহলে আমি আনন্দে নাচি, হরি হরি বলো, হরি বলে আনন্দে নাচি। আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে কলঙ্কে ঘরে ঘরে বাড়ি হয়েছি। হায় গো, ওরে সূক্ষ্ম সনাতনের কথায় আমি করেছি বর্ণ। এই সূক্ষ্ম সনাতন তত্ত্বই হচ্ছে সব ধর্মের দর্শন। সেই সূক্ষ্ম কথা হরিচাঁদ পিতা মানুষের কল্যাণের দায় ওরা চারদিকে বসে বসে বাণী দিয়ে যায়। তাই তার গোসাই লিখে দিল গো, এই বিশ্ব মানবের কল্যাণের তরে যে ধর্মের মানুষ হও, যদি এই তত্ত্ব ধরে এই সূক্ষ্মটুকু গ্রহণ করলে মানুষের মতো মানুষ হয়, বাক্য সিদ্ধ হয়ে ইষ্টের সঙ্গে যোগাযোগ বাড়ায়। আর পাগল তত্ত্ব ব্যাখ্যা করে বললাম সবার ঠাই, ভগবানকে পাবার জন্য দুইবার পাগল দেখতে পাই। ছাড়, সব বাসনা ত্যায্য করে যখন তাকে পাবার পরে মানুষ উদাস হয়ে অনুরাগ নিয়ে পথে পথে ঘুরে। সে গামছা পরা কিনা তাও জানে না, বেড়ে গেছে চুল দাড়ি। এমনি ভাবে হরি বলে বলে বিভিন্ন জায়গায় ঘুরি, হরি বলে ধুলাই করি দেয় গো। তার ভালো খাবারের নাই প্রয়োজন, ভালো বিছানায়ও সেই মানুষ করে না শয়ন। হয়তো গাছতলা দিয়া ভক্তের সাথে মিলন হয়, ওখানে বসে হরি বল বলে ভাসে নয়নের ধারায়। কৃষ্ণ ভক্ত পাগল হতে পারে, শোনেনি জ্ঞানী নরে। কৃষ্ণকে পাবার জন্য যদি কোনো মানুষ ঘরে হা কৃষ্ণ বলে সেও পাগল হয়। এই কৃষ্ণ নামে যখন সেও মাতিয়া যায়, এই মাতা শব্দ থেকে মতুয়া এসেছে, অন্য কিছু নয়। তাই মেতে যাওয়াকে মাতাম বলে দিচ্ছি পরিচয়। যাকে ভেঙাইয়ে ভেঙাইয়ে বললে তুমি গো, এটা হয় না মন্ত্রের দ্বারা। কেউ কই আবার পাগল হয় মুখে বলে কালী তারা।
মনে রাখবেন, যতদিন পাগল সে না হতে পারিবে, আর মাতোয়ারা হয়ে ইষ্টের নামে যে না ডুবে যাবে, তন্ত্র মন্ত্রের দ্বারায় কোনোদিন হয় না ইষ্ট দর্শন। মন্ত্র জপ জপ করতে গেলে জ্ঞানের প্রয়োজন, আরে জ্ঞান থাকিতে ভক্তি হয় না। বলি সবার ঠাই, ভক্তি ছাড়া ভগবানকে পাবার কোনো উপায় নাই। সেই ভক্তির জগতে গিয়ে মাকাম যায় গো। হয়তো পরা থাকে গামছা, বোঝে না যারা, যুক্তি তর্ক নিয়ে চলে নাস্তিকবাদের চামচা। একবার আসো, সাধু সঙ্গে বসো, করো হরি নাম, দেখবে তুমিও পাবে তোমার জীবনের পরিণাম। একদিন বারুণীর সময় আমি রানাঘাট থেকে বনগা লোকালে যখন উঠেছি, আমি কিন্তু মতুয়ার দলের সঙ্গে মিশে গেছি। ওরা গাড়ির মধ্যে উঠেই জয়ডঙ্কা বাজাইয়ে দিল। ওর মধ্যে একজন বিরোধী মানুষ চিৎকার করে উঠল, এসব গাড়ির মধ্যে বাজনা টাজনা চলবে না বলে দিলাম গো। বাজাও কি কারণ জানো নাকি? এত শব্দে হবে শব্দের দূষণ। আমি বললাম চুপ করে থাকো, তোমারে করি মানা, আর একটা কথা বললেও বনগা গেলে তোমারে ছাড়বো না। এই যে গাড়ি বনগা যাবে, আমার বাড়ি বনগা স্টেশনের পাশে, এদের মানা করলে কপালে তোমার আছে। ও ভয় পেয়ে দাঁড়াইয়েছিল, আর মতুয়াদের বললাম ভাই একটু জোরে জোরে হরি নাম নাও, ডঙ্কা বাজানো চাই, তবে মন দিয়ে বাজাও তোমরা, আর হরি নাম করে একটু মাকাম দাও তো, যাতে তোমাদের 2 চোখের জল ধরে। সত্যি ওর মধ্যে একজন গোসাই ছিল গো, ও জয় জয় হরি হরি বলে আমি চেয়ে দেখি ভাসিতেছে 2 নয়নের জল। হরি 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 বলে যখন গাড়িতে মাতাম দিল, ওই দুর্মুখ বেটা গাড়ির কোনায় দাঁড়াইয়েছিল, কিন্তু ধীরে ধীরে কাছে এসে গো করজোড়ে ক্ষমা চায়, যে নামের মধ্যে এত মধু আমি জানতাম না মশাই। সেও বাহু তুলে হরিবল বলে নাচিতে লাগিল, গাড়ির মধ্যে প্রেমের বাজার তখন মিলন হল। তুমি ভেঙাইয়ে বলে সোজা গো, তুমি এসো আমার ঠাই, একবার মতুয়াদের দলে মিশে আমরা হরি নামটি গাই। ওটা বাইরের ভক্তি নয়, অন্তর দিয়ে হরি নাম করে, তাই না হলে চলতে পারে না ওই গরমের ভিতরে। ভালো খাবার দেয় না, খিচুড়ি ছাড়া পায় না, তবু এরা বল হরি বল বলে একমাত্র ধেয়ে চলে হরি পাবে বলে। যে যাকে ভক্তি করবে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। তবে তন্ত্র মন্ত্রে পাওয়া যায় না রামকৃষ্ণ মূর্খ মানুষ ছিল, মূর্খ বললে অন্যায় হবে এই সভ্য সভা তল। আমি বলতে পারি সে নিরক্ষর ছিল, অক্ষর জ্ঞান ছিল না ভাই। জীবনে তো চণ্ডীর পাতা পড়ে দেখে নাই, শুধু মা মা বলে কেঁদে কেঁদে গো। ও সেও মতুয়া হয়েছিল, অর্থাৎ কালী নামে মেতে গিয়ে তাই মায়ের দেখা। কৃষ্ণ নামে যদিও কেউ বাবা মেতে যেতে পারে,
কৃষ্ণ নামের মতুয়া সে বললাম সবাধারে। রাম নামে বেঁচে গেলে রাম নামের সে মতুয়া হবে ভাই। মতুয়া শব্দ কমন শব্দ দেখাইয়ে গেলাম তাই। মেতে গেলে তারে মতুয়া বলে, তন্ত্র মন্ত্রের দ্বারা জানা হয়। এই মতুয়া ভাব জাগিলে পরে তাই তো পাওয়া যায়। দেখবেন কোনো একটা যুবতী মেয়ে কিংবা যুবক ছেলে দুইয়ের মধ্যে চরম ভাবে টানা টানি হলে ছেলেটা মেয়েকে পাওয়ার জন্য ভীষণ মাথা মাতে। হয়তো পরিবারের কারো মিল হয় না ওই ছেলেটার সাথে। বলে তুই একটা এমএ পাস ছেলে গো, জন্মেছিস যে ঘরে, ওই বস্তির মেয়েকে বিয়ে করে আনবি কেমন করে? ছোট বাজা ও কিন্তু মেতে গেছে, ওই মেয়েকেই চাই। ওই মেয়ে ছাড়া বিয়ে করবে না, ঠাকুমার কাছে বলে তাই। তখন ঠাকুরমা ডেকে বলে অত মাথা ভালো নয়, একটু কম কম মাপ দেখি নাতি মহাশয়। এই যে মাতা, কেউ মেয়ের জন্য মাতে, কেউ ছেলের জন্য মাতে, বলি সবার ঠাই। আর ভগবানের জন্য মেতে গেলে মতুয়া শব্দ পাই। এমনি ভাবে মাতোয়ারা যে হতে পারিবে, কৃষ্ণ রাম কালী হরিচাঁদ যা ভাবে তারে দেখা দেবে। ওই তন্ত্র মন্ত্র বলিয়া বলিয়া করলে পূজা পার্বণ, কোনদিন তোমার ইষ্ট দেবতা দেবে না দর্শন। মন্ত্র বললে প্রেমের উদয় হবে না রে ভাই। মন্ত্র বলতে গেলে তোমার জ্ঞান গরিমা চাই। উচ্চারণ যেন ঠিক হয় সেই দিকে লক্ষ্য থাকে। মন্ত্র কহিলে জল পড়ে না কোনো দিন দুই চোখে। তন্ত্র মন্ত্র ভুলে গিয়ে যেখানে এক হরি নাম করে, হরি 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 বলে তাদের দুই চোখের জল ধরে। যেমন ছিল মীরাবাই ছিল আবার রূপার সনাতন, যেমন ভাব নিয়েছিল ব্রজের রাধিকা রতন। অষ্ট সখী দাদর গোপাল ছিল যারা যারা কোনদিন পূজা দেয় নাই কৃষ্ণকে কোনো মন্ত্রের দ্বারা। হা কৃষ্ণ বলে তারা মেতে গেল একবার প্রেমানন্দে হরি 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 বল। এই যে সূক্ষ্ম প্রেম তত্ত্ব হরিচাঁদ করতে দান, এইবার আমার গৌর হরি এসে হলেন হরিচাঁদ। এইটা বুঝাবার তরেই কিন্তু হরি ঠাকুর এলো। তোমরাও সবাই তন্ত্র ভুলে হরি হরি বলো, কৃষ্ণ বলো আর হরি বলো, মেতে যাওয়া চাই। মেতে গেলেই মতুয়া হবে আবার পাগল হবে ভাই। কৃষ্ণ কৃষ্ণ বলে যখন পাগল হয়ে যাবে, কুল কলঙ্কের ভয় থাকবে না বলে গেলাম তবে। যেমন কৃষ্ণ নামে পাগলিনী রাধা রানী হলো, কুল কলঙ্কের ভয় ভুলিয়া কৃষ্ণের কাছে এলো। কৃষ্ণ যখন পূর্ণিমার তিথিতে বাজাইয়েছিল বাঁশি, কুল কলঙ্কের বাধা ভুলে এলো রাই রূপসী। সখী যারা মাতোয়ারা কৃষ্ণেরও লাগি, বাঁশি শুনবার জন্য তারা বসেছিল নিশি জাগি। এখন বাঁশি বাজাইল আমার কৃষ্ণ শ্যামরায়, কলঙ্কের হার করে তারা বনমালে। তাইতে দেখো রাধা কৃষ্ণের মধুর মিলন হলো, একবার প্রেমানন্দে বদন ভরে হরি 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 হরি। প্রথমবারে যেভাবে এসে প্রশ্ন করলো দান, এক এক করে ধরে ধরে দিলাম তাহার সমাধান। একটা জবাব দিতে রাখি নাই কো বাকি, আমি কিন্তু বৈষ্ণব বাবাজিকে দেই নাই কোনো ফাঁকি। দেখি নূতন প্রশ্ন কি করে যায়, শনিবারে চাই আমি আবার আসবো এই আসরে শেষ করি নাই। এরপর আবার ওই যে সদানন্দ আসরে আসিবে, তার জ্ঞানের চর্চা করে নূতন প্রশ্ন দেবে। তুমি একটু বলে যাবে, প্রশ্ন দিয়ে যাই।
মালা টিপে টিপে কেটে এসেছি নন্দের কানাই। এই মালা টিপা জ্ঞান থাকবে যতক্ষণ, দেখা তারে দেবে না কিন্তু মদন মোহন। এই মালা জপ যেদিন শেষ হয়ে যাবে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে চোখের জল হাসিবে। তবে মালা জপাকে নিন্দায় আমি করি না কখন, এটা প্রথম পর্যায়ে সেন্ট্রালাইজড হয় এতে মন। প্রথম যখন দীক্ষা নেয় গুরু মালা দেয়, আশ্রয় নিলে মালার মধ্যে মনটি ভরা রয়। গুনে গুনে জপিতে জপিতে অজপার ঘরে যাবে, মালার থলি কোন জায়গাবে তখন পড়ে রবে। হ্যাঁ, মালার থলি দরকার নয়, কৃষ্ণ প্রেমে হবে পাগল, দুই চোখ দিয়ে তখন তাহার ঝরবে জল। বলো এই মালা জপ করে জগতে কে ভগবান পেল, একটা প্রমাণ দিয়ে যাও তুমি সভ্য সভা তলা। যে জগতে গেলে পরে ভগবান দর্শন হয়, সেই জগৎ ওই মতুয়ার জগৎ মিথ্যা কথা নয়। ওই জগৎ সূক্ষ্ম জগৎ হলো সনাতন, এক এক করে ধরে ধরে করলাম বিশ্লেষণ। খাটি বৈষ্ণবার খাটিয়ে মতুয়া যারা, কোনোদিন দুই ভাবে চলে না কো তারা। এক জায়গা দিয়ে তারা মধুর মিলন হয়, একবার যার হয়েছে প্রেমের ওই হৃদয়। নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে। সরস্বতী পরপতি প্রভু নাচ শিবে, হ্যাঁ তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতে প্রিয় হইবে খোঁজেই, না থাকুক ক্রিয়া কর্ম হরি তুল্য সেই। এক এক করে জবাব দিলাম সত্য সবার স্থান, আরো কিন্তু দুই আসর হবে কবি গান। চরণ ধরে সবাইকে আমি করে দিলাম মানা, টিফিন করতে যেতে পারেন বাড়িতে যাবেন না। এরপরে নির্মল সরকার সভাতে আসিবে, নূতন নূতন প্রশ্ন করে নির্মল আবার যাবে। সদানন্দ নাম ধরে সে দিল দর্শন, নূতন প্রশ্ন যখন এসে করবে উত্থাপন। আমি আবার এসে এই সভাতে দাঁড়াবো, তার প্রশ্নের জবাবগুলো আমি দিয়ে যাব। সুন্দর হয়েছে আজকের এই সভা, সভাতে বসেছেন যত দেবী দেবা। বারে বারে প্রণাম জানাই ভক্তবৃন্দের পায়, আপনাদের চরণ ধুলি দেবেন এই মাথায়। যাক চলে বেশি বলে কিবা প্রয়োজন, প্রথমবারের ভাব আমি করি সমাপন। কেন আর বেশি কথা বলিবারে যাই, বেশি বলে আমার আর প্রয়োজন নাই। দেখি বৈষ্ণব সভা মাঝে এসে কি কথা আবার বলে আমার পাশে। আপনাদের নিকটে আবার আসিব, পুনরায় এসে আমি জবাব দিয়ে যাব। প্রথমবারের ভাব আবার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে একবার হরি হরি বলো, হরি বল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। জয় ভবা, জয় ভবা।
এইরকম না হলে তো সবাই শুনতে পারবে না। এইবার একটু মনিটর দাও। হ্যালো, মনিটরটা দাও। হ্যালো হ্যালো, অত না। হ্যালো, আউটে একটু বেড়েছে তো নাকি? আউটে বক্সে বেড়েছে না আমি বলার পরে নাকি? একটা ভালো প্রশ্ন করেছে, কারণ বাবার ছেলে তো দাদা হয়। তাহলে হরিচাঁদ এদিকে বাবা হবে আর তার পুত্র সেও বাবা হবে, এটা কোন পরিচয়ে হবে? এই বাবা তত্ত্বটা একটু খুলে বলতে হবে। ভালো প্রশ্ন করেছে, এটার মধ্যে বুঝবার মতো কিছু ব্যাপার আছে। আচ্ছা, আমি তোমাকে যদি একটা প্রশ্ন করি, আমরা সনাতনী হিন্দুরা মা কালীর পূজা করি, করি তো? আমি আমার ছেলেকে নিয়ে মা কালী দেখতে গেলাম। আমি গিয়ে প্রণাম করে বললাম, মা কালী সবাইকে ভালো দেখো। তাহলে আমার যদি মা হয়, তাহলে আমার ছেলে বলবে না ঠাকুরমা কালী? হাসিয়ে পড়ে, কায়দা আছে, দেখ কেমন লাগে। এই জন্য ব্যাসদেব লিখেছেন, চিন্ময়স্য অদ্বিতীয়স্য নিষ্কলস্য শরীরানি সাধকানাং হিতার্থায় ব্রহ্মানাং রূপকল্প। তাহলে আস্তিক কাকে বলে? যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে। নাস্তিক কাকে বলে? যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না। দর্শন ভেরি ভেরি ইন্টারেস্টিং। দর্শনে বলছে যারা ঈশ্বর বিশ্বাস করছে তারা রজ্জুতে সর্পভ্রম। রজ্জু মানে দড়ি, সর্প মানে সাপ, ভ্রম মানে ভ্রান্তি। একটা দড়ি দেখে যেমন সাপের ভ্রান্তি, আসলে সাপ না। একজন অন্ধকারে বাড়ি গেছে, মাথায় আমের ঝাঁকা আছে, ওই গরু বান্ধা দড়ি পেছানো পেছানো পড়ে আছে, ওইটা পায়ের তলে পড়ে লাভ দিয়ে বলছে, ওরে বাবা রে সাপ। বউ হেরিকেন নিয়ে এসে দেখে তাই সাপ নাই, পায়ের তলায় দড়ি পড়েছে। সে কিন্তু ভয় পেয়েছে, হার্ট বিট বেড়ে গেছে। তাই নাস্তিকবাদীরা বলছে রজ্জুতে সর্পভৌম যা, আস্তিকবাদীদের ঈশ্বর বিশ্বাসও তা। এখানে আস্তিকবাদীরা বলছে, আচ্ছা বন্ধু, রজ্জুতে তো সর্পভ্রম হলো, ওটা দড়ি ছিল, কিন্তু সাপ বলে কিছু জগতে না থাকলে সাপের ভয় পাবে কেন? ওটা দড়ি, এটা ঠিক, তাহলে সাপ আছে। তুমি বলবে ঈশ্বর নাই, তাহলে রজ্জুতে সর্পভ্রম যেমন, আস্তিকবাদীর ঈশ্বর বিশ্বাসও তেমন। তাহলে ঈশ্বর আছে বলেই বিশ্বাস করে। কি সুন্দর! যত পড়বেন তত ভালো লাগবে। একটা কথা বললাম না, এই যে একটা শক্তি আমায় সৃষ্টি করার আগে আমার জীবন ভরে যাহা লাগে সব করেছো ভাগে ভাগে, তুমি তৈয়ারি ও দয়াল তুমি তৈয়ারি। তোমরা কিভাবে সংসার করবা? আমা যখন চাল নিয়ে ধুতে যাবা, ভাত রান্না করার আগে চালটা ধরে ঈশ্বরকে স্মরণ করবা, হে ঠাকুর, আমি যেদিন মাতৃগর্ভ থেকে প্রসব হয়েছিলাম আমি একটা খাবারের দানা নিয়ে আসি না। আমি জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে মাতৃস্তনে তুমি দুগ্ধ দান করেছ।
তারপর তুমি খাদ্য বীজ সৃষ্টি করেছ, মাটিতে রস দিয়েছ, সেই বীজ থেকে ফসল উৎপাদন হয়েছে, সব তোমার সৃষ্টি প্রভু। যে জল দিয়ে আমি আর চাল ধুচ্ছি, জলও তোমার সৃষ্টি, এর মধ্যেও তুমি। যে আগুন দিয়ে এটাকে আজ ভাত ফুটাবো, রান্না করবো, সে আগুনও তুমি। আকাশ বাতাস, আগুন, জল, মাটি, সবার মধ্যে তুমি বিরাজিত। হে প্রভু, আমার মধ্যেও তুমি। যেদিন তুমি চলে যাবে সেদিন দেহ মরা বলে আগুনে পুড়িয়ে দেবে। আর যাদের জন্য প্রসাদ অন্ন রান্না করছি তাদের মধ্যেও তুমি। তুমি এমন করে আমাকে রান্না করাও যাতে প্রভু তোমার সেবায় লাগে। হরি বলো। তোমার গলায় কিসের মালা ভগবানও দেখে না, দেখে তোমার মনটা। এই জন্য তাকে বলে ভাবগ্রাহী জনার্দন। তুমি যারে মানো তার কথা স্মরণ করো। হে প্রভু, তোমার ঈশ্বর হলে ঈশ্বর, আল্লাহ হলে আল্লাহ, গড হলে গড, তুমি যাকে মানো এইভাবে সাধনায় থাকো। নারী পুরুষ যখন মিলন হবে, নব সৃষ্টির উল্লাসে যখন বাসরে যাবে, স্বামী স্ত্রী সেদিন সুন্দর করে ফুল দিয়ে বাসর সাজাবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, প্রভু তুমি সৃষ্টি করেছিলে ভগ এবং বাণ, কেন? তুমি সৃষ্টিকে ভালোবাসো, তাই তাই আমরা সেই নব সৃষ্টির উল্লাসে নারী পুরুষ বাসরে এসে মিলন হচ্ছি। তুমি এমন একটা আত্মা আমাদের মধ্যে পাঠিয়ে দিও যার দ্বারা জগতের কল্যাণ হয়, হরিভক্ত হয়, কৃষ্ণ ভক্ত হয়। আরে একটা ভালো মানুষ যদি উপহার দেওয়া যায় কোনো সংসার থেকে, বিশ্ব মানবের কল্যাণ হয়। নেতাজির মতো একটা মানুষ জন্ম নিয়েছিল বলে আজকে আমরা স্বাধীন ভারতবর্ষ পেয়েছি। ক্ষুদিরামের মতো মানুষ, বিনয় বাদল দীনেশের মতো মানুষ। আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। এই বাংলা ভাষাটাকে শেষ করে দিতে চেয়েছিল তারা। ভারত ভাগের পরে ওই যে পশ্চিমারা যারা পাকিস্তানে বাস করে, ইয়াহিয়া খান, টেক্কা খান, ভুট্টা খান, সেদিন যারা জীবন দিয়েছিল তারাও তো সংসারে জন্ম নিয়েছিল। তারা তো কোনো সন্ন্যাসীর ঘরে জন্ম নেয়নি। ওরা চাপিয়ে দিতে চেয়েছিল তাদের ওই আরবি ভাষা, উর্দু ভাষা। সেদিন যারা বাংলা ভাষা রক্ষার জন্য লড়াই করে জীবন দিয়েছিল, যাদের জন্য আজও বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় লেখাপড়া করে। খুবই দুঃখের বিষয়, ওই ইউনিসের মতো পাষণ্ড জানোয়ার আসার পরে তাদের প্রাধান্য দিয়েছিল। সেই পাকিস্তানপন্থী রাজাকারদের ভাবা যায়? বাংলা ভাষার মর্যাদা তো প্রায় মুছে দিতে চেয়েছিল। 21শে ফেব্রুয়ারি পালন হবে না আর বলেছিল। কত বড় জানোয়ার! চিন্ময় প্রভুর মতো মানুষকে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে রেখে দিল। কি অপরাধ সেই সাধু! স্কনের মধ্যে ঢুকে ঢুকে সাধুদের খুন করা হলো। কি অপরাধ ছিল তাদের! তারা তো হরে কৃষ্ণ বলে। তারা কোনোদিন হিংসা করেছে কোনো মানুষকে? মানুষ বিপদে পড়লে তাদের কাছে গেছে,
তারা প্রসাদ রান্না করে মানুষ, ক্ষুধার্ত মানুষকে খেতে দিয়েছে। ছি ছি, যে মানুষগুলো বাংলা ভাষাকে বাঁচিয়েছিল, আমি তাদের পবিত্র আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। আজ সেই 21শে ফেব্রুয়ারি তাদের উদ্দেশ্যে উলুধ্বনি আর হরিধ্বনি করুন একবার, হরি বল। হরি বল। ভাষা কাকে বলে? যার দ্বারায় মনের ভাব প্রকাশ করা হয় তাই ভাষা। বোবারও ভাষা আছে, তারা ইঙ্গিতে ইঙ্গিতে কয়। বোবাদের বোঝাবার জন্য টিভিতে আগে খবর পড়তো না, এখন হয় কি না হয় দেখিও না, বাড়ি কায়দা করে ওরা বুঝতো কি কায়দা করে। ওটাও একটা ভাষা। কোনো ভাষাকে অমর্যাদা করা উচিত নয়, প্রত্যেকটা ভাষাকে সম্মান দিতে হয়। শ্রী ঠাকুর ভবা পাগলা বলতেন, আমার মায়ের নাম হরবোলা। হরবোলা মানে কি? বিভিন্ন বুলি যে শক্তির মধ্যে দিয়ে প্রকাশিত হয়। সাঁওতাল ভাইরা যখন কথা বলে আপনি বোঝেন না, তাতে কি আছে, আমি বুঝি না, তাদের ওটা ভাষা। ওই ভাষাই তারা পুরাই মনের আশা। তেলেঙ্গানায় তেলেগু ভাষা, আপনি বুঝবেন বুঝবেন না। প্রত্যেকটা ভাষার সম্মান দিতে হবে। তোমার নিজের ভাষাটাকে শুধু চাপিয়ে দেবে, এটা হয় না। তাহলে তোমার ভাষায় তুমি কথা বলবে, ঈশ্বর সবার ভাষা বুঝতে পারে, তার উপরে আত্মসমর্পণ করে সংসার করো। আমায় সৃষ্টি করার আগে জীবন ভরে যাহা লাগে সব করেছ ভাগে ভাগে, তুমি তৈরি দয়াল তুমি তৈরি। আমার তোমার তুমি চলে গেলে, তোমার তুমি চলে গেলে, তোমার তুমি চলে গেলে তখন আমি যাই মরি। হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি তোমার, হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি। যার দেখেন তারক গোসাইয়ের এই সাম্যবাদী দুটো লাইনের পরে আর কিছু নাই। যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। এত বড় সাম্যবাদের কথা হয় হয়। অনেকে ভাবে অসীম সরকার উনি কি শুধু হিন্দু ধর্মকেই ভালোবাসেন? না, আমি প্রত্যেকটা ধর্মকে ভালোবাসি, কিন্তু ভালোবাসি না ধর্মীয় ভণ্ডামিকে, ভালোবাসি না মানবতা বিরোধী যদি কোনো ধর্ম মতবাদ হয়। ধর্মের নাম করে আমি মানুষ খুন করব, ধর্মের নাম করে মানুষকে পিটাবো, ধর্মের নাম করে বিধর্মীদের অত্যাচার করব, সে যে ধর্ম হোক, সেই ধর্মকে আমি কখনো রেয়াত করে কথা বলি না। এটাই কবির প্রকৃত স্বভাব হওয়া উচিত। আমরা যারা কবি, যারা শিল্পী, মূলত তারা কোনো ধর্মীয় গণ্ডিবদ্ধতার মধ্যে ধরা পড়ে না, তারা মানবতাবাদী হয়। তাই না হলে কাজী নজরুল ইসলাম লিখতে পারে নাকি, আমরা একই বৃন্তে দুটি কুসুম
হিন্দু মুসলমান আমরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান দেখো মুসলিম তার নয়ন মনি, মুসলিম তার নয়ন মনি মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম। ও তার লেখা যে শ্যামা সঙ্গীতগুলো, তার লেখা যে কৃষ্ণ প্রেমের গানগুলো, সখী শেহরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। লেখাকার কবিরা এরকমই হয়। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, পল্লী কবি জসিমউদ্দিন, এদের লেখা পড়ে দেখুন না। কিন্তু এক শ্রেণীর মানুষ ধর্মের নামে মানুষকে খুন করে, ধর্মের নামে বিধর্মী নারীদের ধর্ষণ করে। এটা নাকি খুব পুণ্য হয়। এই যদি কোনো ধর্মে শিক্ষা দেয়, সেটা মূলত কোনো ধর্মমত হতে পারে না। আমি বিশ্ব মানবের কল্যাণের গান গাই, তোমরা সবাই যার যার ইষ্টের প্রতি বিশ্বাস রাখো। নিশি যোগে যেই পরি ঘুম, তুমি এসে আমায় দাও চুম, পড়াইয়ে দাও প্রীতির কুমকুম নিঝুম রাত ভরি। নিঝুম রাত ভরি তুমি সারা নিশি জাগো হরি, সারা নিশি জাগো হরি সারা নিশি জাগো হরি। আমি যখন ঘুম পড়ি, হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি তোমার, হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি। তাহলে বড় সাধনা হচ্ছে আত্মসমর্পণ। কার উপরে? সৃষ্টিকর্তার উপরে। তুমি তাকে যেভাবেই দেখো, তুমি মানো তো। আমি হাতে একটা ঘড়ি পরেছি, টাইটান কোম্পানি। ঘড়িটা কি এমনি এমনি তৈরি হয়ে আমার হাতে এসে গেছে? এর কাটা একজন তৈরি করেছে, চেন একজন এক জায়গায় তৈরি হয়েছে, ডায়াল তৈরি হয়েছে, ভিতরের মেশিন তৈরি হয়ে এক জায়গায় জোড়া দিয়ে হয়েছে, তারপরে টাইটান কোম্পানির নাম দিয়ে বিক্রি করেছে। তো সামান্য একটা ঘড়ি যদি এমনি তৈরি না হয়, তো এইরকম একটা দেহ তৈরি হয়ে গেল একটা বিন্দুর থেকে। ওরে কপাল, এর পিছনে কেউ নাই। চোখ দুটো যদি সামনে না হইয়ে পিছনে হতো, কপালে হয়ে যেত কি? মুখ যদি এই জায়গায় না হয়ে এই পিঠি হতো, তাহলে ভাত কাটিয়ে কোন কায়দায়? এই কি সুন্দর সাজাইছে, আরে কি সুন্দর। নাকের মধ্যে যাতে ধুলো না যায়, পশম আছে ভরা। নাকের মধ্যে থেকে পশম দিতেছে পাহারা। চোখের গুরু চাইছে, দেখো কি হয় তোমার কপালে। এর প্রত্যেকটার কি মূল্য? তাহলে একটা বিন্দুর থেকে হয়েছে। হাড় গোড় রক্ত মাংস আভ্যন্তরীণ যত যন্ত্রাংশ শরীরে সব তো একটা বিন্দু থেকে, রজবীর্যের মিলন থেকে
যায় গঠন করে, সেল ডিভিশনের দ্বারায় ওটা ধীরে ধীরে বাড়ে, আস্তে আস্তে পূর্ণ দেহটা তৈরি হয়। কোথায় কি দরকার ঠিক সেই জায়গায় তাইটা ঈশ্বর তৈরি করে দিয়েছে। আমি ভাবতে গেলি না পাগল হয়ে যাই মাঝে মাঝে। দয়াল, তুমি কত মহান প্রভু। নারী দেহ পুরুষ দেহের কথা একটু ভাববেন তো। এত সুন্দর করে তুমি সৃষ্টি করে দিলে, তুমি চির সুন্দর প্রভু। তোমার চরণ তলে ও তোমার চরণ তলে তুমি যে কাজ করো আত্মসমর্পিত হও। আর হরিচাঁদ ঠাকুরের বাণী কয়টা মানিয়ে চলো। তোমার ওই সুট কোট পরে চলো, তাই বানিয়ে চলো, বাক্য সিদ্ধ মহাপুরুষ হয়ে যাবে। লাগবে না তোমার কোনো মালা নেওয়া, পোশাক পরা। হিমালয়ের সাধুরা এসে তোমাকে প্রণাম করবে। বলে গেলাম, কিন্তু মন না রাঙাইয়ে বসন রাঙালে তুমি তো পাবে না ক্ষমা। মনের দুষ্টামি পুষে রেখেছ, কতই করেছ জমা। উপরে উপরে পোশাক পরিয়া সাজিয়েছ তুমি সাধু, অন্তরে কবু পান করো নাই কৃষ্ণ প্রেমের মধু। হরিবল হরিবল। কে বলছে সংসারে থেকে হবে না? আমি যেভাবে বলে গেলাম এইভাবে সংসার করো, ভালো ভালো মানুষ তৈরি হবে সংসারে, উন্নত আত্মাগুলো আসবে, মহাপুরুষরা তোমার সংসারে জন্ম লবে, যার দ্বারাই জগতের কল্যাণ হবে। নেতাজির মা প্রভাবতী, তার কাছে তৎকালীন ডেপুটি স্পিকার হরিদাস মিত্র জিজ্ঞেস করেছিল, মা তুমি নেতাজির মতো এত সুন্দর সন্তান কি করে পেলে? প্রভাবতী বলেছিল, শুধু গুরুবাক্য রক্ষা করে। আমার গুরুদেব যেভাবে চলতে বলেছে আমি সেইভাবে, আর স্বামী স্ত্রী দুজন মিলে আমরা চলেছি। বিবেকানন্দের মতো সন্তান পেয়েছিলাম বলে আজ আমাদের বিশ্ব ধর্ম সম্মেলনে ভারতবর্ষের সম্মান থেকেছিল। তার জন্ম তো সংসারে। রাম কৃষ্ণ গৌরাঙ্গ হরিচাঁদ সমস্ত মহামানবেরা সংসারে এসেছে তারা। দেখো তুমি ভেবে আত্মসমর্পিত হয়ে সংসার করিবে, সংসার করিবে। যে কথাগুলো বলে যাচ্ছি, বাতাসের মধ্যে থেকে অক্সিজেন গ্রহণ করি আমরা, সূর্য থেকে আলো গ্রহণ করি, তার সৃষ্টি জল পান করি, তার সৃষ্টি বসমাতা যে ফসল ফলায় তাই আমরা গ্রহণ করি। আমার কি আছে? তিনি পরমাত্মা রূপে আসেন দেহের মধ্যে, তাই আমি আসি বেঁচে। এই বোধটা আগে জাগাও। ওই জন্য সদ্গুরু ধরো, সংসারে বসেই সম্ভব। পিতৃধন যেন বেভিচারে নষ্ট না হয়। সন্তান জন্ম দিতে গেলে তো একবার তোমার নারী সঙ্গ করতেই হবে, ওতে ক্ষতি নেই। কিন্তু শুধু কামনায় উন্মত্ত হয়ে যথেচ্ছ নারীর কাছে গিয়ে যখন তুমি নিজের ধন হারায় ফেলবে, হরি নামেও কাজ হবে না, কৃষ্ণ নামেও কাজ হবে না, রাম নামেও কাজ হবে না। ওর মধ্যে ম্যাগনেট পাওয়ার, ওই পাওয়ার লেস হয়ে যাবে। বুঝলে? আর একটা কথা বলে শোনেন জ্ঞানবান, ওই
বাবা তত্ত্ব বলে আমি শেষ করিব গান। বাবা তত্ত্বটা একটু খুব ভালো করে শোনে নেই কথাটা। আমাদের সনাতনী শাস্ত্রের প্রমাণ দিয়ে বলছি, বিশ্ব মানবের যেখানে যাবেন সেখানে মিলে যাবে। সনাতনে বলছে পঞ্চ পিতা সপ্ত মাতা, পাঁচজনকে বাবা বলা যায়, বলতে হয়। কে কে? যিনি আমার জন্মদাতা তিনি আমার পিতা, যার ঔরসে মাতৃগর্ভাবাসে পেয়েছি আমার দেহ খা, তাদের দুজনকে মাতা পিতা বলে আমি প্রণাম করি দাম। তাহলে প্রথম মাতা পিতা পেয়ে গেলাম, জন্মদাতা পিতা। শিক্ষাদাতা সনাতন বলছে তাকেও পিতার সম্মান দেবে। এই শিক্ষাদাতা দুই প্রকার, একটা জাগতিক শিক্ষা স্কুলের মাস্টার, আর একটা আধ্যাত্মিক শিক্ষা গুরু। এই জন্য গুরুকেও বাবা বলে। ঠিক বলছি কি বেঠিক বলছি? কথা বলবেন। আপনারা গুরুকে বাবা বলেন না? তাহলে দুজন পেলাম, জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা। যদি কেউ ক্ষুধার্তকে অন্ন দান করে, একটা লোক না খেয়ে মারা যাচ্ছে, তাকে যদি খাদ্য দিয়ে কেউ বাঁচায় রাখে, বাবা বলে ডাকতে হয় তাকে। বাবা তুমি আমাকে খেতে না দিলে আমি বাঁচতে পারতাম না। আপনারা আছেন যারা নরনারী, আমি একটা প্রশ্ন করি। এই যে হয়ে গেল মহামারী, যার নাম করোনা, স্ত্রীর হলে করোনা, স্বামী বলে শরণা। আপনারা কেউ বলতে পারবেন ভারতে করোনার সময় না খেয়ে একটা মানুষ মারা গেছে? বলতে পারবেন কি? আমাদের তো কাজকর্ম বন্ধ ছিল, দুই এক বাড়িতে করোনা হলে কোনো জায়গায় বাঁশ দিয়ে বেড়া দিয়ে রাখছে, মরল না কেন? আমরা খাবার পেয়েছি, বিনে পয়সায় চাল পেয়েছি, পেয়েছি কিনা? যারা ক্ষুধার্তকে নিরন্নকে খাবার দিয়ে বাঁচায়, যার দ্বারা এই কাজটা হয়, তাকেও আমি বাবা বলে প্রণাম করি। পিতা তাহলে জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা। আর একটা কি? আশ্রয়দাতা। নিরাশ্রয়কে আশ্রয় যদি কেহ দেয়, বাবা বলে প্রণাম করো তুমি তাহার পায়। ভেসে বেড়াচ্ছিলে তুমি, তোমার একটু জায়গা নেই, তুমি নিরাশ্রয় মানুষ, তোমাকে আশ্রয় দিল ঈশ্বর। তাহলে চারজন পেলাম, জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা, আর একজন আছে ভয়ত্রাতা। আপনি যদি মৃত্যুমুখী হয়ে যান, জঙ্গলে গেছেন সুন্দরবন দেখতে, হঠাৎ বাঘ এসে গেছে, আপনি মরবেন, ওই সময় যদি কেউ ওখান থেকে আপনাকে বাঁচিয়ে আনতে পারে, বাবা বলে প্রণাম করো। একে বলে ভয়ত্রাতা। কথা বলো না? তাহলে এই পাঁচজন পিতা পেলাম, পাঁচজন এই পিতার স্ত্রী পঞ্চ মাতা, মা আরো দুইজন বেশি আছে, পঞ্চপিতা সপ্তমাতা, আর দুইজন বেশি কে কে? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়স। জন্মভূমি ভারত মাতা, দেও তাহার জয়, উলুধ্বনি হরিধ্বনি
আমারও এই সভায় ভারত আমার মা, এই ভারত মাতার শৃঙ্খল মুক্ত করবার জন্যই তো তারা জীবন দিয়েছিলেন নাকি? বোঝা যাচ্ছে কি? ভারত আমার মা, জন্মভূমি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আর একটা মা আছে। 6 জন পেলাম তো, আমি একটু সাক্ষী মানবো আপনাদের কাছে, না তো একটু বেজাল আছে। আমা এই জায়গায় বুড়ো বুড়ি যারা আছে, কারণ এখন যারা নব প্রজন্ম এরা এগুলো জানবে না। আগে যখন বাড়িতে গাভী নূতন বাচ্চা দিত, ফাল্গুন মাসে গোয়াল ঘরে গোফাগুনা পূজা হতো কি না হতো, হাত তোলেন যারা জানেন। বাহ, ওই পূজাটার নামই হচ্ছে গোফাগুনা পূজা। ঠিক বলছি নাকি? কথা কও। ফাল্গুন মাসে গরুর পূজা, গাইয়ের পূজা হতো আমাদের গোয়াল ঘরে। পায়েস রান্না করে দই দিয়ে খই দিয়ে ওরে এ বাড়ি ও বাড়ি যাই খাইয়ে বেড়াতাম। এ তো আমাদের কত হাজার হাজার বছর আগে আমাদের মধ্যেই এই সংস্কৃতি ছিল। তাই গোমাতাকে পূজা করা দেখায় সনাতন, সেই আদর্শে চলেছে দেশের জনগণ। এই যে সাক্ষী মানলাম কেন, এই গোমাতার কথা যখন বলবো না কেন, এই পাশের থেকে কেউ শুনে কয়ে শালা বিজেপির এমএলএ বলে করছে। কি জ্বালায় পড়েছি যে আমি গান গাতে গেলে ওই হিসেব করতে হয়। আমি এখানে দাঁড়াই একটাও রাজনীতির কথা বলেছি কই না কোনো জায়গায়। এইটা একটু হুঁশিয়ার হয়ে গেলাম, ওই জন্য সাক্ষী মানিয়ে নিলাম যে তোমরা করতে কি না কও। তখন এসব দল ছিল কোন জায়গায়? এ আমাদের বাপ ঠাকুর দাদা, ঠাকুর দাদা তার ঠাকুর দাদা, তার ঠাকুর দাদা, তার ঠাকুর দাদার আমলের থেকে হয়ে আসছে। আমরা গোমাতার পূজা করি। গোবর দিয়ে আমরা কি করি? শুভকর্ম হলে লেপ দেয় গোবর দিয়ে। প্রতিদিন বাড়িতে গোবর ছড়া দিত মায়েরা, বালতিতে গোবর গুলে ছড়া দিত। দেও নাই তোমরা নাকি? কথা কও। কারা কারা গেছো হাত দাও, হাত উঁচু করো। এই গোবর ছড়া দিলে ব্যাকটেরিয়া গুলো নষ্ট হয়। রাত্রিবেলা কুকুর টুকুর হ্যাম ট্যান কত কিছু ঘুরে বেড়ায়। গোবর ছড়া দিলে ওই জামগুলো নষ্ট হয়। গোবর দিয়ে লেপ দেয়। যত সুন্দরী হও আর সুন্দর হও, তোমার গু নিয়ে তো কেউ ছড়া দেবে না। হেমা মালিনীর গু নিয়ে আসে ছড়া দেবা? সুচিত্রা সেন বড় নায়িকা, তার গু নিয়ে আসে বাড়ির লেপা। উত্তম কুমারের গু দিয়ে কেউ লেপা? গরুর গু দিয়েই লেপে। ফায়দা আছে এইসব। যদি আমি বলতে যাই আমার গালাগালি করবে, কারণ শালা গোবর খোর। কি যে জ্বালায় পড়েছি। আমি খারাপ কথা করছি নাকি? এই যে সকালে উঠে ছড়া দেওয়ার যে কত গুণ মায়েদের। আগে ঢেকি সকা চাল খাতো, বাড়া বানতো ঢেকিতে। সেই সময় 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ছেলে মেয়ে হতো। কারো সিজার লাগতো? কথা কইও। লাগতো? কেন লাগতো না? নড়াচড়া করতো। বেশি কথা কব না। আর এখন একদম কোনো কাজ করবে না। গ্যাসে ওই জায়গা কি একটা যেন ডান্ডা, ওই একটু ফুসুত করে জ্বালায়। মোটে নড়াচড়া করবা না তো বেরোবে কোন জায়গা দিয়ে? ছাতা। তারপরে না কাটলি বেরোয়।
ভাই বোন, আরো 2 জন মারা গেছে। রবীন্দ্রনাথ 14 নম্বরের ছেলে, তার মার কোনোদিন সিজার লাগছে? তাহলে আমাদের সনাতন ধর্মের মধ্যে এই যে প্রত্যেকটা জিনিস ছড়া দেওয়ার মধ্যে দিয়েও আছে, ঢেকি ছাটার মধ্যে দিয়েও আছে, ধান নেওয়া, তিল নেওয়া, ধান সিদ্ধ করা, কাজকর্ম যেমন কমিয়ে গেছে, দেহ অলস হয়ে রয়। 2-4 বছরের মধ্যে তখন হাইব্রিড শরীর পায়। ওজন কি 1 কুইন্টাল 2-3 কেজি, আরো বেশিও আছে। হবে না? খালি খাবার, ঘুমাবা, কাজ করবা না। আমার রাগ করতেছে নাকি? তাহলে আমরা 7 জন মা পেলাম, 5 জন বাবা পেলাম। এইবার গুরু চান, তাহলে কোন বাবা? এই কথা কই না, ভালো প্রশ্ন করিস। এইটুকু একটু শুনে যাও, কবি গান শোনার সার্থক হয়ে যাবে। তাহলে আমরা একজন পঞ্চপিতার মধ্যে একজন পেয়েছি যিনি শিক্ষা দান করেন, স্কুলের টিচার। সে প্রাইমারির টিচার, হাই স্কুলের টিচার, কলেজের অধ্যাপক, ইউনিভার্সিটির লেকচারার, যাই হোক, তাই তো? কিন্তু যাদের কোনোদিন এই শিক্ষার অধিকারী ছিল না, তারা হচ্ছে সনাতন ধর্মের 85% মানুষ। অচ্ছুত বলে দূরে রেখেছিল কারা? ব্রাহ্মণ্যবাদীরা, শূদ্র বলে। এরা লেখাপড়া শিখতে পারবে না, কোনো স্কুলে এরা যেতে পারবে না, এরা জমি জমার মালিক হতে পারবে না, এদের অর্থনৈতিক অধিকার থাকবে না, এদের পূজার অধিকার পাবে না। এরা হচ্ছে শূদ্র, অচ্ছুত। এদের শিক্ষার জন্য আন্দোলন করেছিলেন কে? বাবা গুরুচাঁদ ঠাকুর। মাস্টার মশাই তো বই পড়াইয়ে বাবা হয়ে গেল। মাস্টার মশাই বই পড়াইয়ে যদি বাবা হয়, তাহলে সমাজের 85% মানুষের শিক্ষার অধিকারই ছিল না। তাদের যদি কেউ আন্দোলন করে শিক্ষার অধিকার দেয়, তাহলে তাকে কতবার বাবা বলতে হয়? বাবা 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 গুরুচাঁদ থেকে একবার হরি 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 বলো। এইবার আমাদের বোঝা উচিত এই লেখাপড়াটার মূল্য। আমরা কৃষ্ণকে ভগবান বলি, স্বয়ং ঈশ্বর, তাই তো? তিনিও লেখাপড়া করেছেন, শোনেন নারী নর। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ। তিনি লেখাপড়া করতে কার বাড়িতে গেছে বলেন? সান্দীপনী মুনি। তাহলে লেখাপড়ার দরকার আছে। ভগবানও লেখাপড়া শিখতে গেছে। রাধা কৃষ্ণ 2 দেহ 1 দেহ ধরি নবদ্বীপে নাম ধরিল, স্বয়ং গৌর হরি। লেখাপড়ার কত দরকার। সেই শচীর নিমাই সে লেখাপড়া করতে গিয়েছিল কার ধার? কোন জায়গায় মনে পড়তেছে? বিদ্যানিধি পণ্ডিতের টোলে। সেখান থেকে লেখাপড়া শিখে এসে নিজে টোল খোলে। কিন্তু দুঃখের বিষয় করে যাই বর্ণনা, ওই গুরুগৃহে কিংবা টোলে কোনো দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত শূদ্র সমাজের মানুষের প্রবেশ অধিকার ছিল না।
তাই বাবা গুরুচাঁদ বাবা হরিচাঁদের নির্দেশে বলে, শোন, আমি তো হরিনামের দ্বারায় সবাইকে ভাসালাম, কিন্তু খালি হরিবল বললে হবে না, লেখাপড়া শেখাতে হবে, রাস শক্তি তার মধ্যে প্রবেশ করতে হবে। যে জাতির রাজা নাই সে জাতির তাজা নাই, দল নাই যার বল নাই তার। যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই। গ্রামে গ্রামে পাঠশালা করে দিতে চাই, শিক্ষা সংহতি সংগ্রামে চেতনা, দলিতের মুক্তি নাই এই দিন বিনা। আজকে উকিল মোক্তার ব্যারিস্টার সব হচ্ছ, আন্দোলনটাকে করেছিল ভুলে গেছো না? তাই শিক্ষার অধিকার যে বাবাকে দিল, সেই বাবা গুরুচাঁদ আমার, হরি হরি বলো। তাই হরিচাঁদ বাবা গুরুচাঁদকে বাবা বলা হয়। একবার হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি বলুন সভায়, হরি বলুন সভায়, হরি বলুন সভায়। ভালো প্রশ্ন না করলে কি ভালো জবাব দেওয়া যায়? কি সুন্দর প্রশ্ন করেছে বলুন, কি সুন্দর খোঁচা মেরেছে এমন জায়গায়। ওয়াল্লার শাকে খোঁচা দিলি কামড় খাতি হয়, আর মধুর শাকে মারলে খোঁচা একটু কৌশল করে পাটকাঠি ঢুকাইয়ে নিয়ে কতজন মধু পান করে। আমরা করেছি পাটকাঠি ভিতরে একদম শালা দিয়ে ভালো করে ঠিক করে নিয়ে আস্তে ঢুকোই দিয়ে মধু খাইয়ে আসি। খাবে কোন, পাবে কোন জায়গায়? আগে গাছ থাকলে তো এখন চা কত, এখন কি ঘন ঘন চাক পাওয়া যায়? তাই এত সুন্দর প্রশ্ন করে গেছে গান, আমি সাধ্য মতো তার দিলাম সমাধান। যাতে মানুষের কল্যাণ হয়ে গেলাম আলোচনা করে, প্রণাম জানাই বারে বারে ভক্ত সকলারে। হায় হায় ভক্ত সকলারে, হায় হায় ভক্ত সকলারে। পুনঃ পুনঃ কমিটিকে করি ধন্যবাদ জ্ঞাপন, তারা করেছে আজ উৎসবের আয়োজন। আমি সকলের চরণ ধরে করে দেই মানা, কোথাও যেন ধর্ম নিয়ে হানাহানি করো না। আমরা একভাবেই জন্ম নেই, মানুষ জাতি যারা, হয়তো কেউ কবরে কেউ আগুনে পুড়ে হবে সারা। আসা যাওয়ার বেলায় বাবা সবই পড়ে রয়, কিছু নিয়ে এসেছিলাম না সোনার দুনিয়ায়। আবার যেদিন চলে যাব সবই পড়ে রবে, ভালোবাসার মধ্যে দিয়ে সবাই পরমানন্দ পাবে, পরমানন্দ পাবে, পরমানন্দ পাবে। কেউ ধর্মের নামে করো না মানুষকে খুন, ওতে কিন্তু জ্বলে যায় পাপেরই আগুন। মানুষকে শুধু নয় যে প্রকৃতিকেও ভালোবাসে, ঈশ্বরের আশীর্বাদ তার মাথায় নেমে আসে। এই জন্য সনাতন ধর্মে করে দিল মানা, বিনা কারণে একটা পিঁপড়া কেউ মারবে না, বিনা কারণে জীব হত্যায় মহাপাপ হয়, পরিষ্কার লেখা আছে শাস্ত্রেরই পাতায়। এইবার তাকে নিয়ে মনে আসে ভাবো, মুখোমুখি আমরা দুইজন মিলন গীতি গাব। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে ওদের বিষণে তটে রূপের হাতে বিখ্যাত নীলকান্তমণি। যমুনে কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে। আমার কথা শোনার পরে
কেমন লাগলো কওয়া মারে যদি ভালো লাগে চলো এবার যাবো মতুয়ার বাজারে আমরা এলাঙ্গিতে একত্রে করব মধুর নামের ধ্বনি যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী সংসার করতে হলে পরে বাবা গুরুর প্রয়োজন হয়ে পড়ে তোমার কাছে এই কথা নিলাম আমি শ্রবণ করে ও বলো সদ্গুরু বলে কারে তুমি বলো আমি শুনি যে গুরুর মধ্যে কোনো অহংকার নাই সতের সঙ্গে যুক্ত থাকে সদাই আরে আনন্দময় হলে পরে সদ্গুরু বলে যে যাই এমন মানুষকে যখন পাবে তার চরণ তলে প্রণাম দেবে তার আদর্শ পালন করলে তুমিও ধন্য হবে ও তার শিশুর মতো স্বভাব রবে কহিলাম আমিও বাণী যমুনে এই কি তুমি সেই যমুনে কিন্তু আমি বলি তোমার ধারে কিছু গুরু পেলে তারা দেখি অপকর্মের দফা সারে ওই আবার শিষ্যের বউ নিয়ে সারে কেমন গুরু বলি শুনি যারা শিষ্যের বউ নিয়ে পালায় তারা কোনোদিন গুরুই নয় ওরে গরুর মতো পিটা ওরে কোনো জায়গায় দেখা যদি যায় না হয় ভরে দেও ওই জেলখানায় শুনে নাও আমার বাণী যমুনে এই কি তুমি সেই যমুনে তোমার মতুয়া তত্ত্ব শ্রবণ করে শান্তি জাগলো মোর অন্তরে আমিও যেতে চাই মতুয়ার ওই প্রেম বাজারে দেহ আমি দেব ধরে কি আনন্দ হবে শুনি তবে কাসর জয় ডঙ্কা নিয়ে এসে এবার প্রেমানন্দে যাব ভেসে চলো সবাই মিলে যাব ওই আনন্দের দেশে আমরা নারী পুরুষ মিলে মিশে সবাই করো নামের ধ্বনি যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী অন্তরে মোর আছে ভাবো তোমার ভাবে ভাব মিশাবো তোমার ভাবে ভাব মিশাইয়ে মুখে হরি হরি কব হাতে তালি ধুলাই গড়া গড়ি দেব কি আনন্দ হবে শুনি তোমরা নারী পুরুষ আছো যারা হাত তুলে একটু নাচো তারা এলাঙ্গিতে দেখো এবার মিলেছে আনন্দের ধারা ওরে প্রেমে হবা যারা যারা করো একবার উলুধ্বনি যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী বলো হরি বল হরি বল হরি বল হরি বল জয় হরি বল 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 জয় হরি বল হরি বল জয় হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বাবা গুরুচাঁদ সত্য ভাবামৃতে হরি হরি বল হরি বল সাধু গোসাই পাগল প্রেমানন্দ হরি হরি বল 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 জয় ভগবান জয়